আল্লাহ তাআলা আল্লাহর হুকুমটা মানতেছি না বিদায় আল্লাহ আমাদের এই সওয়াবগুলি একেবারে লাগাতার দিচ্ছে না। চাকরি যেমন লাগাতার করলে বেতন ঠিক মতো চলে, আর চাকরি মাঝখানে গ্যাপ দিয়ে ফেললে বেতন বন্ধ হয়ে যায়। আমি যখন আল্লাহর ইবাদত যখন মাঝখানে যখন মানব না, অস্বীকার করব, আমিও আল্লাহর মুমিন থেকে গোলাম থেকে নিরাশ হয়ে যাব, বাদ পড়ে যাব, পিছনে চলে যাব। যারা ইবাদত করবে তারা আগে চলে যাবে, আর যারা ইবাদত করবে না তারা পিছন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পুরো জিন্দেগিটাকে ইবাদতের মধ্যে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 106 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ দেখুন কেমন করে বলছেন, হে বান্দা তুমি প্রত্যেকটি কথা রসুলকে আগে শিক্ষা দিলেন। হে রসুল, আমি আপনাকে বলছি কেন, আপনি হচ্ছে রসুল, আপনার মধ্য দিয়ে প্রত্যেকটি কিতাব এক একটি নবীর উপর নাজিল করা হয়েছে। যেমন মূসা আলাইহিস সালামের উপর নাজিল করলেন এক কিতাব, আর দাউদ আলাইহিস সালামের উপর অন্য একটি কিতাব নাজিল করলেন। এরকম করে করে হে নবী আপনি বলে দিন আমি এই কথাটা আপনার উম্মতের জন্য পাঠিয়েছি, জানিয়ে দিলাম। এই জন্য ইত্তাবি' তুমি অনুসরণ করো তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, যা নাজিল করা হয়েছে। আমরা ওহী বলি, রসুলের প্রতি ওহী নাজিল করা হয়েছে। এটাকে আমরা মানুষে বাংলায় বলে চিঠি, আরবিতে বলে ওহী। মাধ্যম যে যা কিছু মানুষের জন্য প্রয়োজন, মক্কা মদিনা রসুল যে যে জায়গার মধ্যে ছিলেন সমস্ত জায়গায় যেটা প্রয়োজন ছিল, নিজে আশা আকাঙ্ক্ষা করেছিল, কাফেরগণ গিয়ে প্রশ্ন করেছিল এটা কি হবে, এই প্রশ্নের জবাব দেন। এরকম যখন কোনো প্রশ্নের সম্মুখীন হতেন, আল্লাহ তাআলা সমস্ত প্রশ্নের সম্মুখীনগুলি রসুলকে না করে শুধু ইচ্ছা করতেন, জিবরাইলকে বলতেন, জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিবের কাছে এমন প্রশ্ন প্রয়োজন হবে, এমন উত্তর প্রয়োজন হবে, জমিনের মধ্যে গিয়ে জানিয়ে দেন। রসুল রসুলের কাছে জমিনের মধ্যে এসে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটি ওহী জানিয়ে দিতেন, প্রত্যেকটি কথা জানিয়ে দিতেন। এই জন্য ওহী প্রেরণ যা করলাম আপনি হাবিব এগুলিকে অনুসরণ করুন, এগুলি মেনে চলুন। আপনি যদি এই পদ্ধতিতে থাকেন তাহলে আপনাকে এই রাস্তা থেকে আপনি যদি সরে না যান, এই রাস্তায় থাকেন, এই রাস্তায় যদি ইস্তিকামত থাকেন, আপনাকে শিক্ষা দিচ্ছি উম্মতে মুহাম্মদকে শিক্ষা দেওয়ার জন্য। এই শিক্ষা থেকে আর কি পাবো? এখানে আরেকটি কথা আছে, লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এটা হচ্ছে তিনি ছাড়া কোনো সত্তা নাই, ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আর তিনি মুশরিকদের থেকে বিমুখ। হে রাসূল, আপনি মুশরিকেরা যা করে, মুশরিকেরা শিরিক করে, আপনি এই শিরিক যারা করে তাদেরকে বলে দিন, কেউ শিরিক করলে তার সমস্ত আমল, তার সমস্ত কাজ, তার সমস্ত নামাজ, তার সমস্ত রোজা, তার সমস্ত সদকা, তার সমস্ত দান যা কিছু আছে সমস্ত কিছু তার নিষ্ফল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য একটু মানুষ হিসাবে, মুমিন হিসাবে তাকে সব থেকে বেশি একটা জিনিসের প্রতি কেয়ার থাকতে হবে, সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, সেটা হচ্ছে শিরিক।